নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার 56 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাসেও আমি আপনাদের বেশ কয়েকটি ডিজাইন দেখাবো এবং আপনারা ভালোভাবে সেই ডিজাইনটি প্র্যাকটিস করবেন। তো চলুন শুরু করা যায়। আমি আজ এখানে আপনাদের প্রথমেই একটি ময়ূরের ডিজাইন দেখাবো এবং তার সাথে থাকবে ফুলেরও ডিজাইন। আমরা যখন কোনো মেহেন্দি শুরু করি হাতের একদম উপরের দিকে এই ডিজাইনটা আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে, তো দেখুন আমি প্রথমেই সুন্দর করে এঁকে নিচ্ছি ময়ূরের শেপটি। ঠিক আছে, ময়ূরের ক্লাস এখনও যারা দেখেননি যে আমরা কিভাবে ময়ূর বানাচ্ছি তারা অবশ্যই আগে সেই ক্লাসগুলো দেখে নেবেন, তবেই আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। এইবার দেখুন আমি সুন্দর করে এই ময়ূরটির চারিদিকে একটি হাফ সার্কেল মানে সার্কেলের মতো এঁকে নিলাম। ঠিক আছে, এবং সেই শেপটা অনুযায়ী আমি একদম কাছে কাছে লাইন টেনে নিচ্ছি। দেখুন একদম কাছে কিন্তু আমরা লাইনটা টেনে নিচ্ছি। তো আমার প্রথম ক্লাসে আমি লাইনে নিয়েই আলোচনা করেছিলাম। তো বুঝতেই পারছেন যে যারা এখনও একদম প্রথম থেকে আমার ক্লাসগুলো করেননি তাদের আমার এই প্রথম থেকে ক্লাসগুলো করা কতটা দরকার, তাই আমি বারবার আগেও বলেছি, এই ক্লাসেও বলছি, যারা এখনও প্রথম থেকে আমার ক্লাসগুলো করেননি তারা অবশ্যই প্রথম থেকে আমার ক্লাসগুলো করুন, তবে আপনারা কিন্তু পরের পর সব রকম ডিজাইনগুলো ভালোভাবে শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো সুন্দর করে দেখুন আমি একটার পাশে একটা করে লাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, এই রকম কিন্তু আপনাদের কাছে কাছে লাইন টানাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইবার ওই লাইনের ওপর দেখুন আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ি ডিজাইন এঁকে নিচ্ছি এবং এই পাপড়ি ডিজাইনের শেপগুলোও কিন্তু আপনাদেরকে সমান রাখতে হবে। ঠিক আছে, একটা বড় একটা ছোট একটা লম্বা নিচু এই রকম করলে কিন্তু কখনোই হবে না। আপনাদেরকে সুন্দরভাবে এগুলো কিন্তু সমানভাবে আঁকতে হবে, তাই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমার ফুলের ক্লাসেও আমি এগুলো কিন্তু শিখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি যতগুলো জিনিস দেখাচ্ছি সবগুলোই যে একবারে নতুন সেটা একদমই নয়। আমি পুরনো ডিজাইনগুলোকেই এখানে নতুনভাবে করার চেষ্টা করছি। ঠিক আছে, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এই জিনিসগুলো আমি কিন্তু আগেই আপনাদের শিখিয়েছি, এইবার সেই পুরনো জিনিসগুলো নিয়েই আমি এখানে নতুন ডিজাইন কিন্তু করছি। এইবার দেখুন আমি সুন্দর করে ফুলের ডিজাইন করছি এটার উপর। ঠিক আছে, সুন্দর করে আমি কিন্তু এই সেম ফুলের ডিজাইনটাই কিন্তু পুরোটা দেব। ঠিক আছে, আমরা আলাদা দিলে এই ডিজাইনটা কিন্তু অত ভালো লাগতো না, সেম ফুলের পাপড়ি ডিজাইনটা দিলেই কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এঁকে নিচ্ছি, আপনারা আগে ভালোভাবে দেখবেন তারপর কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা অনেকেই আমাকে বলছেন যে আপনাদেরকে আমি মেহেন্দি শেখাবো কিনা। দেখুন আমার ইউটিউবের এই যে সকল মেহেন্দির ক্লাসগুলো আমি দিই এগুলো সবই কিন্তু ফ্রি ক্লাস। ঠিক আছে, কোনো রকম কোনো পেমেন্ট কিন্তু নেওয়া হয় না। তো এখান থেকে আপনারা ক্লাস করলে অবশ্যই এগুলো
আপনারা ফ্রিতেই করতে পারবেন। এইবার আমি অনলাইনে যে ক্লাস করাবো সেখানে যদি আপনারা অ্যাড হতে চান বা সেখান থেকে যদি আপনারা মেহেন্দি ক্লাস শিখতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো দেখুন আমি সুন্দর করে এঁকে নিচ্ছি এবং সমস্ত পাপড়ির শেপ এবং সাইজগুলোও কিন্তু আমি একই রাখার চেষ্টা করছি, একই রাখছি। ঠিক আছে, চেষ্টা করছি না, একই রাখছি। আপনারাও চেষ্টা করবেন যে এই শেপগুলো যেন সমান থাকে, তবেই কিন্তু এই মেহেন্দির ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, বা আপনাদের কোনো বন্ধু যদি মেহেন্দি শিখতে চায় অথচ শিখতে পারছে না, তাদের সাথেও আমার এই ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেবেন। কারণ যারা শিখতে চায় আমি শুধু তাদেরকেই শেখাতে চাই। যারা শিখতে পারছে না বাইরে থেকে কোনো কারণবশত, তাদেরকে আমি ভালোভাবে মেহেন্দির ক্লাসটা শেখাতে চাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো এইবার দেখুন আমি এই পাপড়ির গুলোর মধ্যে শেডিং করে নিচ্ছি, শেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হালকা হালকা হাতে আমরা কিন্তু সেট করব। আমি আগেও বলেছি যে কোনো পাপড়ি ডিজাইনের ক্ষেত্রে যদি পাপড়িটা একটু বড় হয়, মাঝখানে শেডিং দেওয়ার জায়গা থাকে, তাহলে আপনারা অবশ্যই সেখানে শেডিং করবেন। এবং শেডিং করলে আমাদের কি করতে হয়, সব সময় আমাদের বাইরের আউটলাইনটাকে মোটা করতে হয়, তবেই কিন্তু ভেতরে শেডিংটা ভালোভাবে বুঝতে পারা যায়। ঠিক আছে, তো এখন আমি সুন্দরভাবে সমস্ত পাপড়িগুলো এক এক করে শেডিং করে নিচ্ছি। ঠিক আছে, শেডিং কিন্তু আমরা করব হালকা মেহেন্দি কোণটাকে চাপ দিয়ে। আমরা কখনোই কিন্তু বেশি করে মেহেন্দি কোণটাকে চাপ দেব না, তাহলে কিন্তু মোটা মেহেন্দি বেরিয়ে আসবে এবং এখানে যে শেডিং ব্যাপারটা সেটা আর হবেই না, অন্যরকম হয়ে যাবে এবং সেটা দেখতেও ভালো লাগবে না। তাই শেডিংটাও আপনাদের আগে ভালোভাবে শিখতে হবে, তারপর যে কোনো শেপের ভেতরে আপনারা শেডিং করে নেবে। ঠিক আছে, দেখুন সুন্দরভাবে আমি পুরো ফুলের পাপড়ি ডিজাইনগুলোকে শেডিং করে নিয়েছি এবং শেডিং করার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এইবার আমি বাইরের আউটলাইনগুলোকে সুন্দর করে মোটা করে নিচ্ছি এবং এই আউটলাইনটাকে মোটা করার জন্য কিন্তু আপনাদেরকে মেহেন্দি কোণটাকে ভালোভাবে প্রেসার দিতে হবে, যাতে মেহেন্দিটা মোটাভাবে বেরোয়। সেই জন্য মেহেন্দি কোণটাকে বেশি করে চাপ দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, মেহেন্দি কোণের চাপ দেওয়ার ওপরেও আপনাদের অনেক ধরনের ডিজাইন নির্ভর করছে। কারণ আমরা যখন শেডিং করছি তখন কিন্তু আমরা মেহেন্দি কোণটাকে খুব বেশি চাপ দিচ্ছি না, ফলে মেহেন্দি কম বেরোচ্ছে। তাই জন্য আমাদের শেডিংটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আবার উল্টো দিকে দেখুন, আমরা যখন আউটলাইনটা মোটা করছি তখন আমাদের মেহেন্দি কোণটাকে বেশি করে চাপ দিতে হচ্ছে এবং বেশি করে চাপ দিলে কি হচ্ছে, মেহেন্দিটা বেশি বেরিয়ে আসছে এবং মেহেন্দিটা সুন্দর মোটাভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মেহেন্দি কোণটাকেও হ্যান্ডেল করতে হবে ভালোভাবে। এর ক্লাসও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তাই যারা এখনও আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই কিন্তু পরপর আগের ক্লাসগুলো দেখবেন, তবে আপনারা আশা করছি অনেকটা মেহেন্দি শিখতে পেরে যাবেন। তো দেখুন আমাদের বাইরের দিকের ফুলের ডিজাইনটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবং সেটা দেখতেও কতটা সুন্দর লাগছে। এইবার আমরা করে নিচ্ছি ময়ূরের যে আমরা শেপটা এঁকে রেখেছিলাম, সেই শেপটা আমরা ফিলিং ডিজাইন করে নেব। ঠিক আছে, তো সুন্দর করে আমরা কিন্তু এখানে
ময়ূরটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন, ময়ূরের ক্লাসে আমি আপনাদের অনেক ধরনের ময়ূরের ফিলিং ডিজাইন দেখিয়েছি। আমি এখানে যে ধরনের ডিজাইন করছি চাইলে আপনারা সেটাও করতে পারেন, বা আগেই আপনাদের যে ফিলিং ডিজাইন দেখিয়েছি সেই ধরনেরও ডিজাইন করতে পারেন। বা আপনারা এতদিন যে আমার কাছে ক্লাসগুলো করছেন, নিশ্চয়ই আপনারা কিছু শিখতে পেরেছেন এবং নিজের থেকে কোনো মেহেন্দির ডিজাইনও ক্রিয়েট করতে শিখেছেন। তো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু মেহেন্দির ডিজাইন আপনারা করতে পারেন, ঠিক আছে, নিজের মন থেকে। তো দেখুন, আমি এখানে সুন্দর করে ফিলিং ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে। আমি আগে যে ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি সেই ধরনের ডিজাইন একদম সিম্পল, দেখুন একদম সিম্পল নর্মাল ডিজাইন দিয়েই কিন্তু আমি এখানে মেহেন্দির ময়ূর ডিজাইনটাকে ফিল করছি, ঠিক আছে। কোনো রকম কোনো নতুন বা কঠিন আমি কিন্তু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি না। একদম আগে যে ধরনের ডিজাইন আপনাদের শিখিয়েছি, সে লাইন, ফুলের পাপড়ি ডিজাইন, ডট করা, শেডিং করা, সব সেই জিনিসগুলোই কিন্তু আমি এখানে করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। আমি চাই আপনারা খুব বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করুন। আপনারা যত বেশি বেশি এগুলো এই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন খুব সুন্দর নিখুঁতভাবে এবং খুব তাড়াতাড়ি এই ডিজাইনগুলো আপনারা আঁকতে পারছেন। তাই বারবার বলছি যে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আমার শেখানোর উদ্দেশ্যই হলো আপনাদেরকে যে আপনারা যাতে ভালোভাবে ডিজাইনগুলো করতে পারেন। তাই জন্য আমি বারবার আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। আপনারা যত প্র্যাকটিস করবেন, আপনারা এই ডিজাইনগুলো তত ভালোভাবে আঁকতে পারবেন, ঠিক আছে। আর আপনারা যদি শিখতে পারেন তাহলে তো খুবই ভালো বিষয়। তাই বারবার বলছি যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখুন, এখানে আমি পুরোটা শেডিং করে নিচ্ছি, ঠিক আছে। একটু ডিপ শেডিং করলাম, একদম হালকা শেডিং নয়, একটু ডিপ শেডিং করলাম। এবং এই ভেতরের ফাঁকা অংশগুলো আমরা সুন্দর করে কিন্তু শেডিং করে নিচ্ছি। তো দেখুন, এই মাঝের অংশটাও আমি কিন্তু ভালোভাবে শেডিং করে নিলাম এবং দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। আমরা যখনই কোনো ফিলিং ডিজাইন হোক বা এমনি কোনো ডিজাইনের ক্ষেত্রে যখনই আমরা কোনো হালকা কাজ এবং ডিপ কাজ করব, মানে মেহেন্দি ডিজাইন কখনো হালকা কখনো ডিপ, এইরকমভাবে যখনই কোনো ডিজাইন করব তখনই কিন্তু সেই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে। তাই আমাদের সব সময় মেহেন্দি করার ক্ষেত্রে আমরা কখনো হালকা কখনো ডিপ এইরকমভাবেই কিন্তু মেহেন্দি শেখাই বা আপনাদের মেহেন্দি করতে বলি। তাহলে মেহেন্দির কাজটা এবং মেহেন্দির ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখুন, আমাদের এখানে ময়ূর কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা ময়ূরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা হালকা হাতে কিন্তু একটা ফিলিং ডিজাইন করে নেব, ঠিক আছে। দেখুন, আমি এখানে জাস্ট একদম নর্মাল একটা ফিলিং ডিজাইন করে নেব পুরোটা, ঠিক আছে। অন্য রকমও ডিজাইন আপনারা কিন্তু করতে পারেন, কিন্তু যে ধরনেরই ডিজাইন আপনারা করুন না কেন সেই ডিজাইনটাকে হতে হবে খুবই হালকা। যেহেতু আমরা ফুলের ডিজাইনগুলো মোটা করেছি এবং ময়ূরটাকেও আমরা এখানে কিন্তু হাইলাইট করেছি, তাই জন্য আমাদের এর ব্যাকগ্রাউন্ডটা সব সময়ের জন্য যে কোনো ডিজাইনই দিই না কেন সেখানে আমাদের হালকা হাতে কাজ করতে হবে, ঠিক আছে। কোনো ডিপ ফিলিং ডিজাইন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যাবে না, ঠিক আছে। তাই আমরা এখানে দেখুন, আমি একদম হালকাভাবে কাজ করে নিচ্ছি। এখানে আমার মেহেন্দি কোনটা একটু প্রবলেম করছিল, ঠিক আছে। তো দেখুন, আমি সুন্দরভাবে একই রকম ডিজাইন হালকা হাতে করে নিচ্ছি। আপনারাও এই রকমভাবে কিন্তু হালকা হাতে
ডিজাইন করে নেবেন। এই ডিজাইনটাও করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও কিন্তু এখানে করতে পারেন। দেখুন, আমি এখানে এখন আপনাদের পছন্দ মতো ডিজাইনের কথাটা কেন বলছি, তার যথেষ্ট কারণ আছে। কারণ আমি এখনও পর্যন্ত আপনাদের অনেকগুলো ক্লাস করিয়ে ফেলেছি এবং আশা করি আপনারা মেহেন্দিটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, করতেও পারছেন। ঠিক আছে? তাই আমি আপনাদের এখানে নিজেদের পছন্দ মতো করার কথাটা বলছি। কারণ আমার প্রথম দিকের ক্লাস হলে আমি এখানে আমার ডিজাইনটাই কিন্তু করতে বলতাম, বা আমার প্রথম দিকের ক্লাসগুলোতে আমি যেটা শিখিয়েছি সেটাই বারবার আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম। তো যেহেতু আপনাদের অনেকগুলো ক্লাস আমি করিয়ে ফেলেছি, সেই জন্য আমি আপনাদের পছন্দ মতো ডিজাইন করার কথা কিন্তু এখানে বলেছি। এবার দেখুন, আমি ময়ূরের বাইরের আউটলাইনটাকে সুন্দরভাবে পুরোটা কিন্তু মোটা করে নিচ্ছি। ঠিক আছে? যেহেতু বাইরেটা আমি হালকা করেছি, তাই ময়ূরটাকে আমি আরও হাইলাইট করে দেওয়ার জন্য বাইরের পুরো আউটলাইনটাকে সুন্দর করে মোটা করে নিচ্ছি। এবং মোটা করে দেওয়ার ফলে দেখুন মেহেন্দির ময়ূর ডিজাইনটা আরও কতটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে, এবং ফুলের ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তো আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এই ডিজাইনটাই শেয়ার করলাম। এই ডিজাইনটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা কতটা ভালো করতে পারছেন। আবার খুব তাড়াতাড়ি পরের ক্লাসে আমি আপনাদের নতুন কিছু শেখাবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।